আপনি কি চুল বা ত্বকের সমস্যায় ভুগছেন? চিন্তা কিসের, এখন ডক্টর প্লাসে পেয়ে যান উন্নত মানের চিকিৎসা। একই ছাদের তলায় আপনি পাচ্ছেন অ্যান্টি এজিং ট্রিটমেন্টস, লেজার থেরাপি, আনওয়ান্টেড হেয়ার রিডাকশন, কেমিক্যাল পিলস, হেয়ার ফল সলিউশনস, স্কিন পলিশিং অ্যান্ড ব্রাইটনিং, পিগমেন্টেশন কারেকশন, স্কিন টাইটনিং, ট্যাটু রিমুভাল, অ্যাকনে স্কার রিমুভাল, ওয়াটস অ্যান্ড স্কিন ট্যাগ রিমুভাল ও আরও অনেক সুবিধা। বিশদ জানতে কল করুন অথবা আজই আসুন ডক্টর প্লাসে। নমস্কার সবাইকে। আমি এই মুহূর্তে কোথায় রয়েছি? আমি রয়েছি ডক্টর প্লাসে। আর ভাবছেন তো তনুশ্রীকে আজকে কেমন যেন লাগছে? ঠিক ধরেছেন, আমি আজকে ডক্টর প্লাসে এসেছি আমার ট্রিটমেন্ট করাতে। মাসে একবার করে আমি আসি। মাসে দুবার আগে আসতাম, এখন সেটা কমে গেছে মাসে একবার। আর এখন তো আমি বলতে পারেন 2 মাসে একবারও আসতে পারি, কারণ আমার স্কিন এবং আমার হেয়ার, আই এম স্যাটিসফাইড উইথ মাই স্কিন অ্যান্ড উইথ মাই হেয়ার। কিন্তু এই স্যাটিসফ্যাকশনের পিছনে মূল কারণ হচ্ছে ডক্টর প্লাস। ডেফিনেটলি আজকে দীর্ঘ 17 বছর ধরে আমি ডক্টর প্লাসের এই ট্রিটমেন্টের সঙ্গে যুক্ত রয়েছি। আমি বিভিন্ন রকমের ট্রিটমেন্ট করেছি। ডক্টর প্লাসের যা যা ট্রিটমেন্ট ওরা সাজেস্ট করেছে আমার স্কিনের জন্য, আমি সেটা করেছি। আজকেও আমি ট্রিটমেন্টের জন্য এসেছি। তো আজকে আমি প্রথমে যে ট্রিটমেন্টটা করব সেটা অবশ্যই স্কিন, তারপর অবশ্যই হেয়ার। আর এই স্কিন এবং হেয়ারের ট্রিটমেন্টের জন্য আমি রয়েছি ডক্টর প্লাসে। আমি আজকে হেয়ারে করব পিআরপি। তার কারণ আমি এর আগেও গল্প করেছি যে আমার একটা মানে ভীষণ বড় মেডিকেশনের মধ্যে দিয়ে আমাকে যেতে হয়েছিল, মাইল্ড কেমোর মধ্যে দিয়ে আমাকে যেতে হয়েছিল। তার ফলে আমার প্রচণ্ড হেয়ার ফল হয়েছিল এবং পুরো মাথাটা ফাঁকা হয়ে গিয়েছিল। তারপরে আমার হেয়ার গ্রোথ এসছে ঠিকই, কিন্তু সামনের দিকের ভলিউমটা অনেকটা কমে গেছে। তো এই সামনের ভলিউমের জন্য আমি পিআরপি করব। আমি এর আগে একটা সেটিং নিয়েছিলাম, যার ফলে আমার কিন্তু প্রচুর বেবি হেয়ার এসছে। তো আমি আশাবাদী যে আমি আরও 2-3টে সেটিং নিলে আমার মাথার সামনেটা, যেটা আমার ডিজায়ার যে এখানটা ভরবে, সেটা নিশ্চয়ই ভরে যাবে। আর আমার স্কিনে মূলত দেখুন কোনো মানে এজিং, আমি এখন কিন্তু কোনো মেকআপ নেই, একদম মানে বেয়ার স্কিন রয়েছে, ইভেন সানস্ক্রিনটাও নেই। তো এই স্কিনে কিন্তু আমার অ্যাজ সাচ কোনো ওই রিঙ্কল, ফাইন লাইন্স এগুলো কিছু আসেনি এখনো পর্যন্ত, টাচউড, এবং অবশ্যই ডক্টর প্লাসের কৃতিত্বে। কিন্তু আমার যেটা রয়েছে সেটা হচ্ছে একটু প্যাচেস এসছে, হালকা হালকা প্যাচেস রয়েছে। এই প্যাচেসটা দূর করব। একটা যে মেকআপ করতে হয়, প্রচুর আলোর নিচে থাকতে হয় দিনের মধ্যে 10-12 ঘন্টা, তো যার ফলে একটা ডালনেস যেটা থাকছে সেটাকে আমি রিমুভ করতে চাই, এবং এটার জন্য আমি কিউ সুইচ এবং একটা কেমিক্যাল পিল করাবো। তো আসুন, আমার প্রসিডিওরটা শুরু হচ্ছে আপনাদেরকে সঙ্গে নিয়ে। আমার এখন রক্ত নেওয়া হলো, মানে ওই রক্ত থেকে প্লাজমাটাকে আলাদা করে কনভার্ট করে সেই প্লাজমাটাই কিন্তু আমার মাথায় যাবে। আচ্ছা, প্লেটলেটটা আমার মাথায় যাবে। এটা অবশ্যই আমার যিনি করছেন তিনি খুব সুন্দর করে আপনাদের বুঝিয়ে দেবেন কি করবে। যখন মাথায় ওটা করবে তখন আপনাদেরকে ওরা বুঝিয়ে দেবে। বাট এখন যেটা আমার হলো সেটা হচ্ছে আমার রক্ত নেওয়া হলো, এবং এই রক্ত দিয়ে ওরা আমার মাথার ট্রিটমেন্টটা করবে। আমার রক্ত দিয়ে আমার মাথার ট্রিটমেন্ট হবে। তবে এর মাঝখানে যতক্ষণ এই প্লেটলেট রেডি হবে ততক্ষণে আমার স্কিনের ট্রিটমেন্টটা ওরা শুরু করে দেবে। এবার কিন্তু আমার ট্রিটমেন্ট শুরু হচ্ছে। আমার রক্তটা চলে গেছে, রক্তটা গেছে আমার হেয়ারের জন্য, তাই তো? আর এখন আমার ট্রিটমেন্ট হবে স্কিনে।
তো স্কিনে তুমি কি ট্রিটমেন্ট শুরু করছো প্রথমে? আমি এই যে পিগমেন্টেশনের মতন যেটা আছে, পিগমেন্টেশনই এটাকে, বাটারফ্লাই টাইপের, এখানে একটা, তো এটার জন্য আমরা প্রথমে কেমিক্যাল পিল করব, তারপর লেজার করব। তো আমার স্কিনটা তো তোমাদের ট্রিটমেন্টটা আজকে এত বছর, প্রায় 17 বছর ধরে, তোমার কি মনে হচ্ছে? তো আমার তো একটা এজ হয়েছে, আমি অ্যাবাভ 50। দেখো অ্যাজ এ তোমার যে অ্যাবাভ 50 যেটা বলছো, যেহেতু তুমি প্রতি মাসে একবার আসো, 2 মাসে একবার আসো, মেইনটেন্স করছো 17 ইয়ার্স দিয়ে, আমি 10 ইয়ার্স এখানে আছি, তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে অনেক অনেক ভালো। মানে তুমি আমার এজের মহিলাদের যে স্কিন দেখো, মানে আমার ফাইন লাইনস কিন্তু এখনো আসেনি, আমি যতটুকু নিজে দেখি। যেটা তুমি বললে তোমার কেমো চলেছে, তুমি অনেক মেডিকেশনের মধ্যে দিয়ে যাচ্ছ, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে, আর সবথেকে তোমার সবথেকে বড় ফ্যাক্টর মেডিসিনও না, তোমার সবথেকে বড় ফ্যাক্টর তুমি যে জব রোলটা প্লে করছো, সেখানে তোমাকে 24 আওয়ার্স জব করতে হচ্ছে, প্লাস বাড়িতে সময় দিতে, এই দুটো ফ্ল্যাকচুয়েশন কাজ করছে, মাথার মধ্যে প্রচুর প্রেশার, প্রচুর মেকআপ, এন্ড দেন এই সব কিছু মিলিয়ে স্কিন এরকম থাকার কথাই না। থ্যাঙ্কস টু ডক্টর প্লাস। তুমি সেই জায়গায় দাঁড়িয়ে থেকে অনেক অনেক বেটার। প্রথমে কি করছো? এখন এটাকে আমি ক্লিন করে নেব। খালি আমি কাজলটা তুলি না, কারণ আমার গিয়ে আবার শো করতে হবে। যে শোটা করবো তখন আমি মেকআপ করবো না, কিন্তু কাজলটা তো আমার চোখে থাকতেই হবে। এই প্রসঙ্গে বলতে চাইছি, কেমিক্যাল পিল এমন একটা পিল না যেটা 15-16 বছর বয়স থেকে সবাই করতে পারে। আচ্ছা। আর যদি কারো 100 ইয়ার্সও হয়ে যায় সেও করতে পারে, ঠিক আছে? ইভেন এখানে যেটা হয় না সেটা হচ্ছে, ফরেনে তুমি যদি যাও, ফরেনে তুমি দেখতে পাবে প্রচুর মহিলা আছে যাদের রিঙ্কলস, মানে মারাত্মক রিঙ্কলস ঝুলে ঝুলে পড়ছে, এগুলো ঝুলে পড়ছে, এখানে রিঙ্কলস ভর্তি একটা সেটিংয়ে, যেটা আমাদের এখানে করলে প্রবলেম হবে, তারা নিতে পারবে না, তারা মেনটেন করতে পারবে না, সেই অ্যাওয়ারনেসটা তাদের মধ্যে নেই। সেটা করলে তুমি 1 মাস তোমার মুখে জল দিতে পারবে না, শুধু তোমাকে ময়েশ্চারাইজার লাগাতে হবে, আর ওটা আস্তে আস্তে পুরো ডার্ক মাস্কের মতন একটা হয়ে যাবে তোমার উপরে স্কিনটা। আর যেদিনকে মাস্কটা আমরা তুলবো, সেদিনকে তুমি তুলতে পারবে না, সেদিনকে তোমাকে তোলার জন্য তোমাকে ক্লিনিকে আসতে ভিজিট করতে হবে, এবং সেখানে ময়েশ্চারাইজার লাগিয়ে আসতে পারে। যখন তুলবে তুমি ভাববে একটা ওই যে রং খেলার সময় আমরা যে মাস্কগুলো পরি, আর তখন দেখবে রিঙ্কলস গুলো নেই। আমাদের এখানে প্রচন্ড গরম, আর আমি দিনে 2 বার স্নান করি, সুতরাং পসিবল না। হ্যাঁ, আমার যতটুকু পসিবল আমি ততটুকুই করব। তো পিলিং এ অনেক বেনিফিটস, অনেকের মুখে প্রচুর অ্যাকনে হয়, অ্যাকনে গুলো ঠিক হয়, অ্যান্টি এজিং যাদের প্রবলেম আছে, যাদের রিঙ্কলস পড়ে গেছে, একই পিলিং এ যে পিলিং এ পিগমেন্টেশনটা যাবে, এক একটা পিলের এক এক রকম ভেরিয়েশন আছে। মানে তুমি যেটা বলছো কেমিক্যাল পিলিং, তারই পার্ট 1 পার্ট 2 করে আর কি। এই যে এখন অনেক সময় আমাদের সোশ্যাল মিডিয়ায় অনেক অ্যাড দেয় যে আমি একটা ফেস ওয়াশ ইউজ করব স্যালিসাইলিক বেস 2%, এই স্যালিসাইলিক অ্যাসিড আমরা ইউজ করি, বাট সেটা 2% নয়, সেটা 30%, 50%, 70%। এবার ডিপেন্ড করবে অ্যাকর্ডিং ইওর প্রবলেম, তোমার প্রবলেম কি আছে, তোমার বয়স কত আছে। আচ্ছা, এই যে আমার স্কিনের যে তুমি বলছো একটা বাটারফ্লাই প্যাচ এসছে, এটা আমার অনেক ডিপ ছিল, আস্তে আস্তে লাইট হয়েছে। তো এই প্যাচটা, এই যে তুমি কেমিক্যাল পিল করছো, কটা সিটিং মোটামুটি করতে হবে আমার? তোমার দেখো, এটা তো আমি যদি প্রপার বলি তাহলে বলবো আমি ভগবান হয়ে গেছে, সেটা তো বলা খুব ওটা তবু মোটামুটি একটা মিনিমাম ধরে রাখো 6-7 খানার সেশন নিলে তোমার অনেক প্রায় 80-90% চলে যাওয়ার চান্সেস। খালি চোখে না দেখা গেলেই হলো। হ্যাঁ, শুধু খালি কেমিক্যাল পিল করলেও হবে না, কখনো কখনো লেজার যাবে, কখনো পিআরপি যাবে। ঠিক আছে। আচ্ছা, এই যে আমি আজকে কেমিক্যাল পিল করছি, তো এই কেমিক্যাল পিলের ক্ষেত্রে আমার ডুজ এন্ড ডোন্টস কি কি আছে, মানে আমি কি করতে পারি আর কি করতে পারি না? যারা মনে করছে যে আমি ট্রিটমেন্ট করাবো, আমার একটা ভালো স্কিনের দরকার, সেটা যেরকমই প্রবলেম হোক না কেন, তারা অতি অবশ্যই সানস্ক্রিন ময়েশ্চারাইজার লাগানোটা স্টার্ট করে দিই। আচ্ছা। এন্ড যখন তারা ট্রিটমেন্ট নেবে মিনিমাম 1 সপ্তাহ আগে। আচ্ছা, তুমি কি কেমিক্যাল পিল শুরু করে দিলে? স্টার্ট করে দিয়েছি আমি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আর যারা যখন ট্রিটমেন্টটা সে নিয়ে নিচ্ছে, 2 সপ্তাহ পর স্টার্ট করে দিচ্ছে, তারপরে সানস্ক্রিন ময়েশ্চারাইজার, একটা নাইট সিরাম খুবই প্রয়োজন। এবং শুধু সেখানে সীমাবদ্ধ নয়, কেমিক্যাল পিল করার 7 থেকে 10 দিনের মধ্যে কোনো রকম মেকআপ করবে না, যেটা তোমার পক্ষে ইম্পসিবল। আচ্ছা, ছাতা নিয়ে বেরোতে হবে। ওটা পসিবল? হ্যাঁ, ছাতা নিয়ে, যাতে সানলাইটটা না লাগে। আর দিনে সানস্ক্রিন মিনিমাম 3 থেকে 4 বার, 2 ঘন্টা অন্তর হলে 4 বার হবে, সকাল থেকে ঘুম ভাঙার পর থেকে। আর যদি 3 বার করে তাহলে 3 ঘন্টা অন্তর, এটা কিন্তু মাস্ট। আর অনেকেই বলে যে আমার স্কিন অয়েলি, আমি কেন ময়েশ্চারাইজার মাখবো? তো ময়েশ্চারাইজারটা আমাদের পিএইচ কে ব্যালেন্স করে, সেটা খুবই দরকার। এবার যাদের অ্যাকনে হয় তারা বলে আমার স্কিন এমনি অয়েলি, তার মধ্যে অ্যাকনে বেরোচ্ছে, আমি কেন? এই ঠিকঠাক ময়েশ্চারাইজার না মাখার কারণে কিন্তু আমাদের অ্যাকনে হয়। এবার আমাকে বুঝতে হবে আমার মুখে কোন ময়েশ্চারাইজারটা যাচ্ছে এবং কতটুকু আমাকে লাগাতে হবে। ওকে। আর আজকে আমি কি কি করতে পারবো না?
আজকে আমরা ট্রিটমেন্টের পর তোমাকে ময়শ্চারাইজার দিয়ে ছেড়ে দেবো, যেহেতু অলরেডি প্রায় আমাদের ইভিনিং টাইম। কিন্তু আমার সানস্ক্রিনও লাগবে, কারণ আমি গিয়ে এখান থেকে শোতে বসবো। ওকে, কোনো ইরিটেশন হচ্ছে না? একটু হালকা টিংলিং সেন্সেশন, হালকা চিনচিন। হ্যাঁ, ওটা টলারেবল। আমরা নেক্সট বিলে চলে যাচ্ছি এবার। এটাতেও কি জ্বালা করবে? হ্যাঁ, এখনই করবে। তুমি আমাকে বলবে জ্বালাটা কিরকম হচ্ছে, খুব জ্বালা করছে নাকি টলারেবল, সেগুলো একটু বলবে। করছে জ্বালা? চিরবির করছে। তোমার স্কিন খুব ড্রাই হয়ে গেছে, কিন্তু দেখবে এই যে তোমার স্কিনে যে স্মুথ ব্যাপারটা নেই, এটা দেখবে 2 দিন পর চলে আসবে। আচ্ছা, কিন্তু একটু সানস্ক্রিন আর ময়শ্চারাইজারটা মেইনটেইন করবে। বাড়িতে গিয়ে আজকে যখন মেকআপ টেকআপ তুলে ফেলবে, মেকআপ তো আর করবেই না আজকে, তো বাড়িতে গিয়ে যখন যাবে ভালো করে ময়শ্চারাইজার লাগাবে, একদম ভর্তি ভর্তি করে, ঠিক আছে? আচ্ছা, কোনো রকম কার্পণ্য করবে না ওটার জন্য। না। কতক্ষণ রাখতে হয় এটা? এটা ওই 3-4 মিনিট। এটার মধ্যে গ্রিন অ্যাপেল এক্সট্রাক্ট আছে। আচ্ছা, এই যে আপনারা দেখছেন যে অনেকগুলো স্টেজ, অনেকগুলো প্রসেস, কিন্তু এটা খুব বেশি সময় সাপেক্ষ নয়। মানে আপনি ধরুন অফিস থেকে লাঞ্চ টাইমে এসেও টুক করে চলে যেতে পারেন। এগুলোকে লাঞ্চ টাইম প্রসিডিওর কিন্তু বলা হয়, অর্থাৎ মেনটেন করাটা খুব একটা টাফ নয়। আমি এখানে এসে পাচ্ছি, আমি তো ডক্টর প্লাসে এসে ট্রিটমেন্ট নিচ্ছি। এটা তোমাদের যখন বাইরে চেম্বার করো, আউটডোর চেম্বার, তখন সব চেম্বারেই কি এটা অ্যাভেলেবল হয়? হ্যাঁ, সব জায়গায় আমাদের অ্যাভেলেবল আছে। তা কোথায় কোথায় চেম্বার হয় তোমাদের? যেমন বোলপুর হয়, বর্ধমান হয়, শিলিগুড়ি হয়, মালদা হয়, এইদিকে তোমার আসানসোল হয়, দুর্গাপুর হয়, ঠিক আছে, আগরতলাতেও হয়, আর আমাদের হচ্ছে ওটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর, খড়গপুর যেটাকে বলা হয়, খড়গপুরেও আমাদের চেম্বার আছে। আর বাদবাকি জায়গায় এইদিকে বহরমপুরেও আমাদের চেম্বার আছে। বহরমপুরেও আপনারা যারা যাবেন, একদম বাস স্ট্যান্ডের সামনেই আমাদের চেম্বারগুলো। অবশ্যই যাওয়ার আগে আমাদের যারা টেলিকলার আছে তাদের সাথে যোগাযোগ করে নেবেন, ওখান থেকে ওরা আপনাকে প্রপার গাইড করবে। মানে আপনারা হেল্পলাইন নাম্বারে ফোন করুন, হেল্পলাইন নাম্বার থেকে আপনি যে এরিয়াতে থাকেন আপনি বলুন আমি এখানে থাকি, এখানে কবে চেম্বার আছে, আপনার নাম এনরোল করে নেবে ওরা, এবং ওরাই আপনাকে প্রপার গাইডলাইন দিয়ে দেবে হেল্পলাইন নাম্বার থেকে যে আপনি কিভাবে আসবেন, কখন আসবেন, এবং আপনার যদি ইনফরমেশন লাগে যে খরচা কত রয়েছে সেটাও মোটামুটি একটা বলে দেবে। তবে এটা ডিপেন্ড করছে আপনার স্কিন কন্ডিশন, যে আপনার স্কিনের কতটা কি কন্ডিশন তার উপরে কিন্তু ডিপেন্ড করছে আপনার কটা স্টেন লাগবে বা কী অ্যামাউন্ট আপনাকে পে করতে হবে। এই যে আমরা পিগমেন্টেশনগুলো যেটা দেখছি, স্পটটা যেটা আছে, এটা এখন লেজার টার্গেট করবে, ঠিক আছে? যে মেলানিনটা যেটা এখানে হয়েছে ওটাকে ভেঙে দেবে, ঠিক আছে? তাতে কি হবে, এই দাগটা কমে যাবে আস্তে আস্তে। তো আমরা স্টার্ট করছি। দেখে মনে হবে কিছুই হচ্ছে না, কিন্তু এটা যা হওয়ার, দেখো একটা পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে। যারা খালি চোখে দেখছে তারা দেখছে একটা গ্রিন লাইট পড়ছে, তাই তো? বাট আমি দেখতে পাচ্ছি এখানে একটা সরু স্পার্ক হচ্ছে, যেটা কি পুরো পিগমেন্টেশনের মধ্যে গিয়ে আঘাত করছে। আমার চোখে কিন্তু গ্রিন লাইটটা দেখা যাচ্ছে না। এই চশমাটার বিশেষত্ব এটাই, যাতে আমি প্রপার দেখতে পাই।
যেহেতু কিউ সুইচ করেছি, আগে টি ব্যাগ লাগাবে। হ্যাঁ, টি ব্যাগ লাগানোর পর ময়েশ্চারাইজার দেবে। দিনের বেলা যখন করবে আগে টি ব্যাগ লাগাবে, 10 মিনিট পর ময়েশ্চারাইজার দেবে, তার 10 থেকে 15 মিনিট পর সানস্ক্রিন লাগাবে। রাতের বেলা খালি টি ব্যাগ, 10-15 মিনিট পর ময়েশ্চারাইজার। 2-3 দিন ফেস ওয়াশ করবে না, প্লেন ওয়াটার দিয়ে মুখ ধোবে। চলো না, কি হলো ব্যাপারটা আপনারা দেখতে পাচ্ছেন। আমিও দেখে নেব। এর উপরে কি ভিভি করলে ভালো হবে? না, এখন না, আজকে না, আমি বলছি। হ্যাঁ, যদি এরপর 10-15 দিন পর আবার আসবে তখন ভিভি করতে পারবে। এটা তুমি কি করছো? এটা আমি একটা সিরাম দিচ্ছি। এর ফাংশন স্কিনটাকে ভালো রাখবে, স্কিনটাকে ভালো রিকভারি করবে, স্কিনটা গ্লো করবে। আচ্ছা এটা খুব এক্সপেন্সিভ, মেড ইন ফর স্পেন। আচ্ছা, খুব সুন্দর স্মেল না একটা? ফ্রুট এক্সট্রাক্ট। এরকমই থাকবে এটা, 5-10 মিনিটে অ্যাবজর্ব করে নেবে। আমার স্কিন ডান। ওকে, আমার স্কিনে কেমিক্যাল পিলিং এবং কিউ সুইচ লেজার দুটোই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। স্কিন যা নিয়ে এসেছিলাম তার থেকে আমি অন্তত 10 বছর কমিয়ে নিয়ে যাচ্ছি, মজা করছি না, বাস্তবই তাই। তার কারণ দেখুন, বয়সটা সংখ্যা মাত্র, বয়সটা আমার লোকানোর কোনো জায়গা নেই, কিন্তু স্কিনের এজটা যেন একেবারে সফট থাকে, স্কিন যেন আমার বসে থাকে। আমার স্কিন দেখে যেন আপনি আমার বয়সটা না বুঝতে পারেন, এটা মনে হয় সব মহিলারই একটা ইচ্ছে, মহিলা কেন পুরুষরাও তাই ভাবে। তাই যারা ভাবছেন স্কিনটাকে ঠিক রাখবেন, তরতাজা রাখবেন, অবশ্যই চলে আসতে হবে কোথায়? ডক্টর প্লাসে। স্কাল্পটা আমরা এবার ক্লিন করে নেবো, ঠিক আছে? স্ক্যাল্প তো ক্লিন করার দরকারই আছে, তার কারণ আমি তো মাথার সামনের দিকটা ফাঁকা, একটু কালিক দিয়ে দিয়ে রাখি। আশা রাখছি যে আগামী কয়েকটা সিটিংয়ের পরে আমার নিজস্ব একটা হেয়ার থাকবে। আমার এই সামনেটুকুতেই দরকার বিআরপি। এটার মানে আমার মাথার এই জায়গাটুকুর সেন্সটা একটু অফ করে দেওয়া, তাই তো? যাদের টিপিক্যাল হেয়ারের গ্রোথ নিয়ে সমস্যা রয়েছে, যে হেয়ার গ্রোথ হচ্ছেই না, আই থিঙ্ক তাদের জন্য এই ট্রিটমেন্টটা খুব প্রয়োজনীয়, তাই তো? এটা তো নিজের শরীর যদি সেটা দিয়ে, আর এছাড়া কিছু নেই। মানে বাইরের কোনো কিছু নয়, আপনারই রক্তের প্লেটলেট আপনার স্কিনে যাচ্ছে, আপনার পোর্সের ভেতরে গিয়ে সে আবার রিজুভিনেট করছে আপনার পোর্সটাকে, মানে ভেতরের চুলের কোষটাকে। 5 মিনিট থাক, ওকে, তারপরে আমরা প্রসিডিউর শুরু করব। ওকে। এটা তোমারই রক্তের প্লাজমা, সেটা আমরা বের ইনজেক্ট করবো। হ্যাঁ, নিঃশ্বাস নেবে, নিঃশ্বাস আটকাবে না। হ্যাঁ, দম আটকেও না, নিতে থাকো ঘন ঘন।
কিংবা মেয়ের বিয়েতে মায়েরাও কিন্তু এই ট্রিটমেন্টগুলো করতে পারেন, শুধু মাথা নয়, স্কিনের ক্ষেত্রে আমি যা যাগুলো করলাম। দেখো ভাই, সুন্দর হতে গেলে তো, একটু সাজতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। কষ্ট করলে কেষ্ট মেলে। কতটা হয়, মানে রেজাল্ট ডিপেন্ড করবে। পিআরপির অনেক রকম ভেরিয়েশন আছে, যেমন পিআরপি, বুস্ট ফ্যাক্টর, জিএফসি। এখন তো আরও ভালো ট্রিটমেন্ট বেরিয়ে আছে, সেটা হচ্ছে এক্সোজোম। এক্সোজোম যদি পিআরপির সাথে সাথে বা জিএফসির সাথে সাথে যদি এক্সোজোম করাতে পারে, এক্সোজোম একটু কস্টলি, খুবই কস্টলি। তো সেটা যদি মানে যদি 6টা পিআরপি কিংবা 6টা জিএফসির সাথে যদি মিনিমাম 2-3টেও 4টে নেওয়া যায় এক্সোজোম, খুব ভালো রেজাল্ট, খুব ভালো রেজাল্ট। অনেকে আছে ডাইরেক্ট ট্রান্সপ্লান্টে চলে যায়। তো যারা ট্রান্সপ্লান্টে যাচ্ছে তারা যদি প্রপার মেনটেন না করে, এবার প্রপার মেনটেন বলতে কি, সেই কিন্তু পিআরপি করতে হবে কিংবা জিএফসি করতে হবে। যদি পিআরপি আর জিএফসি না করে ট্রান্সপ্লান্টের পর, তাহলে কিন্তু সেই হেয়ারটাও থাকবে না, কারণ সেটা তো পেছন থেকে নেওয়া কিংবা বিয়ার্ড থেকে নেওয়া আর্টিফিশিয়ালি বসানো। এবার সেটাকে যদি আমি মেনটেনেন্স না করি, তাহলে কিন্তু সেই ট্রান্সপ্লান্টের হেয়ার, এরকম প্রচুর মানুষ দেখা গেছে 2 লাখ 3 লাখ 1 লাখ 1.5 লাখ টাকা খরচা করে ট্রান্সপ্লান্ট করেছে, কিন্তু 2 বছর 3 বছর পর তার আবার যেকে সেই অবস্থা। কারণ সে যে জমিতে গাছ লাগাচ্ছে সেই জমি মাটিটাই ভালো না, তো তাহলে তার জন্য তাকে খাদ্য দিতে হবে। তো আমরা যদি পিআরপি করি, তো সেখানে যদি এই যে পিআরপির ভিতরে আমাদের 28 থেকে 30 রকমের না বুস্ট ফ্যাক্টর আছে, যেটা ভেতরে গিয়ে রিজেনারেট করে স্কিনকে। এবং শুধু পিআরপি আমাদের মাথা না, প্রথম এসেছিল পিআরপি আমাদের অর্থতে যাদের নি রিপ্লেসমেন্ট হতো, যাদের বিভিন্ন রকমের প্রবলেম ছিল, সেই প্রবলেমগুলোকে রিকভারি শুরু করে। তারপরে আস্তে আস্তে ডেন্টালে গেছে, এটাই গেছে গায়নো সেকশনে গেছে, আর এখন আমাদের অ্যাস্থেটিক মানে স্কিন ডার্মাটোলজিতে বা কসমেটোলজিতে প্রচুর নাম করেছে এবং এর রেজাল্ট খুবই ভালো। এটা হচ্ছে আমাদের হাইড্রোফেশিয়াল মেশিন। যাদের স্কিন খুব ড্রাই, হ্যাঁ, যাদের স্কিন খুব সেন্সিটিভ, এক কথায় বলা হয় যেটা আমাদের বডিতে যেমন ডিহাইড্রেশন হয়, তেমনি আমাদের স্কিনেও ডিহাইড্রেশন হয়। তো স্কিনে ডিহাইড্রেশন হলে কী হবে, ব্লাড সার্কুলেশন কমে যাবে, স্কিনটা খুব ডাল দেখতে লাগবে, স্কিনের মধ্যে কোনো প্রাণবন্ত সেই ব্যাপারটা থাকবে না, গ্লো থাকবে না। এটা যদি কেউ মাসে একবার করে, তাহলে তার স্কিন খুব সুন্দর হবে, হাইড্রেট হবে, স্কিনে ব্লাড সার্কুলেশন বাড়বে, সেন্সিটিভিটি কমে যাবে, স্কিন গ্লোয়িং করবে। আর এটা হচ্ছে আমাদের ডায়োড লেজার। এটার মেন কাজ হচ্ছে আনওয়ান্টেড হেয়ার, মানে অবাঞ্ছিত যে হেয়ারগুলো হয় আজকালকার মেয়েদের মধ্যে, যেটা পিসিওএস প্রবলেমের জন্য প্রচুর হেয়ার বেরোয়, ঠিক আছে, ফেশিয়াল হেয়ার হয়, কিছু ছেলেদের বিয়ার্ড অনেক অবধি উঠে থাকে, কারোর কানে হেয়ার হয়, কারোর চেস্টে প্রচুর হেয়ার থাকে, ছেলেদের মডেলিংয়ের জন্য, যারা জিমে শোটও করে তাদের জন্য, কিছু মেয়েদের হাতে হয়, পায়ে হয়, ফুল বডিতেও লোকও করায়। তো আমাদের এখানে বিভিন্ন রকম পেশেন্ট আছে, যার যেরকম প্রবলেম সে সেরকম তার পার্মানেন্টলি এটা রিডাকশন করা হয় মেশিনের মাধ্যমে। মিনিমাম 10-12টা সেশন লাগে, তার মধ্যে এটা ঠিক হয়ে যায়। তো আমি তো রেডি, আমার ট্রিটমেন্ট কমপ্লিট। ডক্টর প্লাসে আপনারা কোন ট্রিটমেন্ট পাবেন? ডক্টর প্লাসে আপনার স্কিনে যদি ডিহাইড্রেট হয় স্কিন, অর্থাৎ স্কিনটা ভীষণ ড্রাই, একটা ডাল ব্যাপার, অর্থাৎ হাইড্রেশনটাকে আপনি প্রপার করতে চান, তো সেই ডিপ হাইড্রেশন ডক্টর প্লাসে ট্রিটমেন্ট হবে। ডক্টর প্লাসে আপনার স্কিন পোর্স যদি ওপেন স্কিন পোর্স থাকে, সেই স্কিন পোর্সকে আপনি ডিমিনিশ করতে পারছেন, অর্থাৎ ডিমিনিশ স্কিন পোর্স। তার সঙ্গে সঙ্গে স্কিনে এজিং মার্কস, অর্থাৎ ফাইন লাইন্স, রিঙ্কলস, তো সেটার থেকেও আপনি কিন্তু বেঁচে যাচ্ছেন। ডক্টর প্লাসে রিডিউসড ফাইন লাইন্স অ্যান্ড রিঙ্কলসের ট্রিটমেন্ট হয়। তার সঙ্গে সঙ্গে স্মুথ টেক্সচার কে না চায়, গালে হাত দেবো একদম মোলায়েম ত্বক সবাই চায়, তো সেই স্মুথ টেক্সচারও আপনি ডক্টর প্লাসের ট্রিটমেন্টে পেতে পারেন। এবং পেতে পারেন হচ্ছে ইভেন স্কিন টোন, অর্থাৎ এই জায়গাটা কালো, এই জায়গাটা ঠিক আছে, অনেকে দেখবেন একটা প্যাচ পড়ে যায়, তো সেই প্যাচিনেসটাকেও কিন্তু আপনারা দূর করতে পারছেন, একটা ইভেন স্কিন টোন পাচ্ছেন। তার সঙ্গে সঙ্গে পাচ্ছেন হচ্ছে যাদের মুখে একসময় অ্যাকনে হতো, এখন এক ডিপ অ্যাকনে স্কার আছে, কালো দাগও থাকতে পারে, গর্তও থাকতে পারে, সেই অ্যাকনে স্কারকে আপনি রিমুভ করতে পারছেন। তাহলে এটা করতে হবে আমার মতোই চলে আসতে হবে আপনাদের ডক্টর প্লাসে এবং এসে
আপনাকে দেখাতে হবে আপনার স্কিন, এবং ডক্টর প্লাসের যারা এক্সপার্ট রয়েছেন তাদের ওই এক্সপার্টাইজ দৃষ্টিতে তারা কিন্তু বলবেন যে কোন ট্রিটমেন্টটা আপনার স্কিনে যাবে। তাহলে দেরি করছেন কেন? ফোন নাম্বারে ফোন করুন আর চলে আসুন ডক্টর প্লাসে। থ্যাংক ইউ সো মাচ। আর অবশ্যই আমাদের তরফ থেকে আপনাদেরকেও ধন্যবাদ। ওই যে বললাম, আপনারা আমাকে উৎসাহ দেন সুন্দর থাকার, আর সেই সুন্দর থাকার ইচ্ছেতে আমার চলে আসা ডক্টর প্লাসে। তো আজকে করে গেলাম, দুদিন আমি চশমা টশমা পরে প্রোগ্রাম করব, তারপর থেকেই আপনারা বুঝবেন যে আমার স্কিন কতটা গ্লো করছে। অবশ্যই কমপ্লিমেন্ট আপনাদের থেকেই পেতে চাই। আর আপনারা যদি চান সুন্দর থাকতে, আজীবনকাল নিজেকে নিজের মতো করে রাখতে, তাহলে অবশ্যই আপনার ডেস্টিনেশন ডক্টর প্লাস। আপনি কি চুল বা ত্বকের সমস্যায় ভুগছেন? চিন্তা কিসের? এখন ডক্টর প্লাসে পেয়ে যান উন্নত মানের চিকিৎসা। একই ছাদের তলায় আপনি পাচ্ছেন অ্যান্টি এজিং ট্রিটমেন্টস, লেজার থেরাপি, আনওয়ান্টেড হেয়ার রিডাকশন, কেমিক্যাল পিলস, হেয়ার ফল সলিউশনস, স্কিন পলিশিং অ্যান্ড ব্রাইটনিং, পিগমেন্টেশন কারেকশন, স্কিন টাইটনিং, ট্যাটু রিমুভাল, অ্যাকনে স্কার রিমুভাল, ওয়াটস অ্যান্ড স্কিন ট্যাগ রিমুভাল ও আরও অনেক সুবিধা। বিশদ জানতে কল করুন অথবা আজই আসুন ডক্টর প্লাসে।